কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আর একটা রেসিপি তৈরি করলাম। তার জন্য নিয়ে নিলাম 250 ময়দা, একটু তেল, সাদা তেল আর লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে অল্প জল দিয়ে একটা আমি ডো তৈরি করব। জলটা কিন্তু অবশ্যই নর্মাল জল, এখানে গরম জল না, দিয়ে এটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে এটা আমি আধ ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে আমি রেখে দেবো। তারপরে আর একটা আমি ব্যাটার তৈরি করব। তার জন্য আমি একটা বাটিতে একটু ময়দা নিয়ে আর একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে গুলিয়ে রেখে দিলাম। এটা পরবর্তীকালে আমার রেসিপিতে কাজে লাগবে। আমি যে রেসিপিটা তৈরি করব সেটা হচ্ছে ভেজ প্যাটিস, তার জন্যই আমি এটা নিলাম। আচ্ছা, যে সমস্ত বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আচ্ছা, আমি এখানে দিয়ে দিলাম কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে একটুখানি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা আলু। এখানে দুটো আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু লবণ। লবণটা কিন্তু এখানে কমই দিলাম, যেহেতু আলু সিদ্ধর সময় আমার লবণটা আমার দেওয়া ছিল। আর এখানে দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটিটা কিন্তু ফ্রোজেন ঘরে ছিল, তাই সেটাই আমি দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ এখানে ধনে গুঁড়ো, আর দেব একটু লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে আমি ভালো করে এটা মিক্সড করব, ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে মিক্সড করে নিয়ে তারপরে এটাকে নামানোর আগে এখানে আমি দিয়ে দেব 1 মুঠো ধনে পাতা। এটাকে তার আগে ভালো করে এটাকে প্রত্যেকটা মশলার সঙ্গে এটাকে মিক্সড করে নিই, তারপর ধনে পাতাটা দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটা কিন্তু একটা আমার পুর তৈরি করা হয়ে গেল। আচ্ছা, প্রত্যেককে আমি বলবো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। শীতের দিনে এরকম একটা রেসিপি কিন্তু সত্যি সন্ধ্যাবেলা খুব ভালো লাগে। আজ শনিবার, তাই আমি একটা এরকম নিরামিষ রেসিপি আমি তৈরি করলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার ময়দাটা কিন্তু আগে থেকে মেখে রাখা ছিল, সেই ময়দাটাকে আরেকটুখানি আমি ডলে তারপরে আমি কতগুলো লেচি কেটে নিলাম। লেচিগুলো কাটা আমার হয়ে গেছে। এইবার আমি এক একটা করে লেচিগুলোকে আমি পরোটার মতো মানে গোল রুটির মতো করে একটু বেলে নেব। তেল দিয়েই বেলবো অবশ্যই। বেলে এভাবে করে আমি এইভাবে করে 3খানা লেয়ার দিয়ে আমি কিন্তু এই প্যাটিসটা কিন্তু আমি বানাবো। এইভাবে করে এক এক করে আমি সব রুটিগুলোকে মানে এগুলোকে বেলে ময়দাগুলোকে আমি বেলে নিলাম। বেলাটাও আমার 3টে কিন্তু বেলা কিন্তু আমার হয়ে গেছে। এরপর এটাকে আমি আবারও এটাকে আমি করব। এটা বেলা আমার কমপ্লিট। এবার একটা আমি রুটি নিলাম, নিয়ে এর মধ্যে আমি যে আগে থেকে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে রুটির মধ্যে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে এর উপর আমি আরও একটা আমি রুটি দেবো। আচ্ছা, আর একটু দিয়ে দিলাম ময়দার গুঁড়ো। আচ্ছা, দিয়ে আর একটা আমি এর মধ্যে দিয়ে দিলাম বেলা রুটিগুলো। দিয়ে এরপরে আবারও আমি ওই তেল আর ময়দার ব্যাটারটা এর মধ্যে ভালো করে এর মধ্যে গায়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আচ্ছা এরপরে আরও একটা আমি রুটি আমি দিয়ে দেব। ময়দার রুটিটা আমি আরও একটা দিয়ে দেব। দিয়ে এইবার এটাকে আমি একটা সুন্দর করে একটা শেপ দেব, কারণ এটা একটু ব্যাকাতাড়া হয়ে আছে, তাই এটাকে আমি চাকুর সাহায্যে কেটে নেব। কেটে নিয়ে এটাকে আমি একটা চৌকো শেপ দেব। চৌকো শেপ দিয়ে এর মধ্যে আমি পুর দিয়ে কিন্তু প্যাটিসটা তৈরি করব। আপনারা অবশ্যই এইভাবে রেসিপিটা তৈরি করবেন, দেখবেন কতটা ভালো লাগে। সন্ধ্যাবেলাটা কিন্তু এরকম একটা ঘরে বানালে কিন্তু খুব ভালো লাগে খেতে। ঘরের তৈরি জিনিস তার স্বাদটাই কিন্তু সবসময় আলাদা। আর যেহেতু এটা পুরো হয় একদম টাটকা জিনিস, তাই খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুর যে পুরটা, সেই পুরটা আমি এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এরকম প্যাটিসের আকার করে এভাবে করে আমি এটা মুখটাকে চেপে দিয়ে আমি কিন্তু এইভাবে করে তৈরি করে নিলাম। আমার কিন্তু এক এক করে এইভাবে করে যে কটা আমার হয়েছে এভাবে করে আমি এক একটা করে এইভাবে করে আমি তৈরি করে নেব। দেখুন কত সুন্দর এটা কিন্তু হয়ে গেল। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে। মানে ঘরে মানে গরম গরম ভেজে টাটকা তেলের ভাজা টাটকা জিনিস এভাবে খাওয়া, তার কিন্তু মূল্যটাই আলাদা। আমি এইভাবে করে এক এক করে করে সব প্যাটিসগুলোকে আমি তৈরি করে নিলাম। এখানে আমার হয়েছে মোট 6টা প্যাটিস, 250 ময়দায় 6টা প্যাটিস হয়েছে। এবার এটাকে আমি আমি তেল বসিয়ে দিলাম। তেল বসিয়ে দিয়ে এবার এটাকে এক এক করে আমি ভেজে তুলে নেব।
একটু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে, তা নাহলে কিন্তু উপর থেকে লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু ঠিকঠাক মতো ভাজাটা হবে না। এর জন্য আস্তে আস্তে করে এটাকে কিন্তু ধরে ধরে ভাজতে হবে, যাতে ভেতরটা যেন পুরো ভাজা হয়। এক এক করে এইভাবে করে আমি ভেজে তুলব। সুন্দর হয়েছে, মানে দেখতে দেখবেন কতটা সুন্দরভাবে ভাবা যায় না, মনেই হবে না যে ঘরে তৈরি করা জিনিস, মনে হবে দোকান থেকে কিনে আনা হয়েছে। এত সুন্দর একটা টেস্টি একটা সন্ধ্যাবেলা স্ন্যাক্স কিন্তু ঘরেই তৈরি করে নেওয়া যায়। আমার কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এগুলো। আমি এক এক করে এইভাবে করে প্রত্যেকটা ভেজে নেব।